হলো বাংলাদেশে যেমন আপনাদের ওই পবিত্র ঈদুল আজহা ঈদুল ফিতর হয়, আর আমেরিকাতে তো ঈদুল আজহা ঈদুল ফিতর না। বাংলাদেশে তো বেশ ধর্মীয় কয়েকটা অনুষ্ঠানই আছে যেগুলো আমরা সেলিব্রেট করি, উদযাপন করি, বউ বাচ্চা কাছে নেমত ফুর্তি করি, বাড়িতে সেমাই রান্না করি, পোলাও কুরমা খাই, নানান কিছু। জানেন তো আপনারা যারা বাংলাদেশে থাকেন। কিন্তু ভাই আমি তো থাকি বুঝছেনই তো কাদের দেশে, ওই যে ওদের দেশে, বুঝছেন, ওই যে ওদের দেশে। তো সেইখানে তো ভাই আর ঈদ তেমন কিছু হয় না। তো এখানে সবচেয়ে বড় যে ধর্মীয় অনুষ্ঠান সেটা হলো ক্রিসমাস ডে, তাই মানে যিশু খ্রিস্টের জন্মদিন সেদিন। তো এখন আমার মেয়ে যেহেতু খ্রিস্টান স্কুলে যায়, কিছু তো করার নাই ভাই, আমি এখানে মুসলিম স্কুল পামো কই? এখানে তো আমার আশেপাশে মাদ্রাসা না, আমার কোনো উপায় নেই বাচ্চাকে আমেরিকানদের ইংলিশ স্কুলে পাঠানো ছাড়া। তো ওইখানে তার সহপাঠী যারা আছে কম বেশি সবাই হলো খ্রিস্টান। তো তাদের স্কুলে ঘটা করি তারা কি করে, ক্রিসমাসের বিভিন্ন অনুষ্ঠান করে, ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন আয়োজন থাকে। তো ইভেন্ট আমি মানে একটা কাহিনী আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। আর ওইটা দেখানোর আগে আরেকটা কাহিনী আমি আপনাদেরকে বলি। ওই যে পিছনে যে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভাই আমার না। ওই যে আপনার ভাবি হাসতেছে, এটা কিন্তু আমার না, এটা হলো আপনার ভাবি। এখন আপনার ভাবি মানে নিজে তার করতে পারে না, মুহূর্ত নাই ভিডিও টিডিও করার, চাপাও নাই ভাই। ফেসবুকে ভিডিও করতে হলে না হাইছে কোনো লাভ নেই, সত্যি কথা। ফেসবুকে যে যত চাপা বেরিতে পারবে, বুঝছেন, এই চাপা যারা আছে, বুঝছেন, চাপা আছে ফেসবুক আছে, ইউটিউব আছে, চাপা নাই ফেসবুক ইউটিউব কিচ্ছু নাই। তো যাই, থ্যাংক ইউ দিও আপনাদের সবাইকে। 2 সপ্তাহ হয়েছে এই চ্যানেলটা আমরা, এই ফেসবুক পেজটা আপনাদের ভাবির জন্য করা। এটা আমাদের পার্সোনাল ব্যক্তিগত যত ভিডিও টিডিও আছে, আমেরিকার সংক্রান্ত যত ব্লগ সেগুলো এই চ্যানেলে থাকে, প্লাস ইমিগ্রেশন সংক্রান্ত যত ভিডিও টিডিও সব কিছু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো যারা আমেরিকাতে কীভাবে আসবেন, কানাডাতে কীভাবে আসবেন, সব কাহিনী পাবেন হলো এই ভিডিওতে। আর ওই যে এখানে আমার ফ্যামিলির ছবি আছে, একে তো চিনিনি, চিনছেন দেখে, আমার আপনাদের ভাবি আর কি, মাঝে মাঝে আমারও ভাবি। এটা আমার বড় মেয়ে, এটা আমার ছোট মেয়ে, আর এটা আপনাদের জর্জ ভাইয়া, আর এটা হলো আমাদের বাড়ি, একেবারে সামনের ফ্রন্ট থেকে ছবিটা তোলা। তো এখন যে জিনিসটা দেখাবো, তো শানু রেডি? তোমার তো অনেক প্রশংসা করলাম এতক্ষণ। থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আমাদেরকে ফলো করছে আপনাদেরকেও অনেক অনেক শুক্রিয়া ভাই। তুমি তো 2 সপ্তাহের ভিতরে 29,000 ফলো নিয়েছো, তুমি মিলিয়ন ছাড়া দেবে গা। তুমি তো তেমন ভিডিও টিডিও করো না, উপরওয়ালা দিছে চাপা, খালি চাপা, বুঝছো, খালি যে ভাই বোন যারা চাপা বেরাও, খালি বুঝছি ইচ্ছা মতো চাপা বেরিয়ে বা, বুঝছো, ফেসবুক ইউটিউবে ফ্যান ফলোয়ার অভাব হবে না। তো শানু, যেটা আমি বলছিলাম যে দেখেন, ওই যে বললাম না, ওই যে ক্রিসমাস উপলক্ষে আমার মেয়েকে স্কুল থেকে গিফট হিসেবে যে জিনিসগুলো দিয়েছে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো। প্লাস সাথে সাথে বাংলাদেশে আমরা কি করতে পারি এই ঈদ উপলক্ষে, বিশেষ করে রোজার পরে যে ঈদটা হয়, সেটা হলো ঈদুল ফিতর। আমি যতদূর জানি, ভুল হলে ক্ষমা করবেন, ঈদুল ফিতর না ঈদুল আজহা, ভুলে গেছে রোজার ঈদ কোনটা। ঈদুল ফিতর হলো রোজারটা আর কি। তো আমরাও চাইলে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা যেভাবে ক্রিসমাস ইভেন্টকে করে, আমরা তো ওইভাবে করবো না। বিশেষ করে বাচ্চাদেরকে যেভাবে তার উৎসাহ দিছে, এত গিফট দিছে, বিশ্বাস করেন ভাই, আল্লাহ দিলে আপনাদের দোয়া তো আমার পয়সা করে কম নাই। কিন্তু কথা হলো দেখেন, তারপর আমার জোর করে স্কুল থেকে, দেখেন জোর করে স্কুল থেকে বস্তার ভিতরে কি আছে, প্রত্যেকটা বাচ্চাকে। তো এখন চিন্তা করতে, বস্তার ভিতরে কি আছে এখনও ঠিক মতো খুলিনি, কিন্তু আমার মেয়ে আর ধৈর্য ধরে থাকতে পারেনি, সে তাড়াতাড়ি করে ব্যাগই খুলে ফেলছে। তো আপনাদের ভাবি এবং আমার ওই যে বড় মেয়ে ওখানে আছে, এইটা হলো আমার ছোট মেয়ে। ও হলো বাংলাদেশ। বলো আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আর যাক, আমার মেয়ে অনেক কষ্ট করে আপনাদেরকে বলছে। এটা হলো আমার মেয়ে, হলো বাংলাদেশে যেমন কিন্ডার গার্ডেন বলেন না, এখানে বলে হলো ভিপিকে, বুঝছেন। তো ভিপিকেতে সে যাচ্ছে, তার জীবনের প্রথম স্কুল আর কি, বাংলাদেশে প্লে গ্রুপে বলে নাকি। আচ্ছা যাই হোক, তো শানু একটা একটা করে বের করে দেখো। অরিন, ক্যান্ডি খেতেছ? টু মাচ ক্যান্ডি ইজ নট গুড। খালি একটাই খাচ্ছে, একটা খেতে খেতে কতগুলো ক্যান্ডি খেয়েছো। আচ্ছা বের করে এখন দেখো শানু কি কি আছে এখানে। অনেক কিছু তো যে লরেন তো বের করে ফেলছে, একটা একটা করে দেখো। আচ্ছা কোনটা দেখায় বাকি? এটার সাথে এটা আসছে। আচ্ছা, তো আমি বুঝলাম না, আমার মেয়ে তো এখনো এবিসিডি ঠিক মতো লিখতে পারে না, কিন্তু তাকে বিশাল বড় একটা বই দিয়েছে স্কুল থেকে। মনে হয় এটা অরিনের নাম লেখা ছিল। আচ্ছা, ও আচ্ছা, তাহলে হ্যাঁ বলো। উল্লেখ করে দেই, এটা করার আগে এখানে যা গিফট দেখতেছে, এখানে 4 জনের গিফট আছে। আমারও বলতেছি। আচ্ছা, তার আগে তারা আমাকে জানতে চাইছে বাড়িতে বাচ্চা আছে কয়জন, বাচ্চাদের বয়স কত, এবং তারা কে কি পছন্দ করে না করে, সেই পছন্দের লিস্ট আমি তাদেরকে দিয়ে দিই। জামা, এটা প্যান্ট। আচ্ছা, এটা তার একটা প্যান্ট দিছে স্কুল থেকে ওই ক্রিসমাস উপলক্ষে, যিশুর জন্মদিন উপলক্ষে। এখানে তাকে একটা টপ দিছে,
এখানে অনেকগুলো মোজা দিছে, মোজা অনেকগুলো, এখানে মনে হয় 4-5 জোড়া হবে, এখানেও 4-5 জোড়া হবে, অনেকগুলো মোজা দিছে। এটাও দিছে নাকি? হ্যাঁ, ক্যান্ডিও আচ্ছা, এখানে ক্যান্ডি কিছু একটা দিছে। ওরা খেতে খেতে তারপরে দেখো তাড়াতাড়ি করো। হ্যাঁ, এইটা দিছে হলো জুতা, ওই যে দেখতে পাচ্ছেন স্নিকার দিছে এটা এখানে। আরেকটা জিনিস সেটা হচ্ছে $20 একটা। আচ্ছা, আমি তো ভাবছিলাম এটা সবার শেষে দেখাবো। আচ্ছা, তুমি যেহেতু দেখাই দিছো অসুবিধা নেই। এটা কোথায় কিভাবে দিছে? ওই এইটা এই ব্যাগের বক্সের ভিতর দিছে? একটা এনভেলপের মধ্যে। দেখি এখানে কি কি আছে। তো এখানে একটা ছোট্ট বলের মতো আছে, এটাও দিছে। বাচ্চা তো বুঝতে পারতেছেন। এখানে উল্লেখ করা আছে আচ্ছা, নুসরাত এই যে লরেন। দেখেন আমার মেয়ের নাম লেখা আছে নুসরাত লরেন H4। তারপর কি লেখা আছে? কি কি দিছে ও না? জুতার সাইজ হ্যাঁ। তুমি এটা বলে দিছিলে, নাহলে তো জুতা লাগতো না। 12 আর কাপড় কি সাইজের কাপড় পরে, 8, যেমন হ্যাঁ। 8 সাইজের সেটা লেগেছে। হ্যাঁ, কেচি দাও। খুলো খুলো ওয়ান দেখি কি আছে এখানে। ওয়াও, চিন্তা করে দেখেন। তাই দেখি, খুব সুন্দর। এটার দাম কমসে কম $20-30 হবে, নিচে না, যেটা আমি বুঝতে পারছি। আমাদেরকে এই ধরনের টয় তুই পছন্দ করো তো? আচ্ছা, এখানে একটা টয় আছে। নেক্সট, এখানে একটা বই দিচ্ছে সেটা ডিমন, এটা মুভি যেটা ও বাচ্চা আচ্ছা, অনেক পছন্দ ডিমন করে। হান্টার, তাই? আচ্ছা, তোরা তো সারাদিন কার্টুন দেখো, আমি তো কার্টুন দেখে নিয়েছিলাম, আমি এগুলো চিনি না। তারপরে একটা, এটা কি বল নাকি ক্যান্ডি আছে এটার ভিতরে? হ্যাঁ, টয়স আছে আচ্ছা, আর কি আছে? এটা টি-শার্ট, এটা দিছে অরিনের জন্য। এই যে সে এটা পছন্দ করো না? That's it. চিন্তা করে দেখেন, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, ওই আপনাদের ভাবি বললো নাকি, ওই ক্লাসে যখন আমার বাচ্চাকে দিতে গেছে সে, তখন একটা লিস্ট দিছে আমার আপনাদের ভাবিরে। তো সেই লিস্টে মানে ঘরে কে কে আছে না আছে, যেমন আমি আছে, আপনাদের ভাবে, আমার বড় মেয়ে 6 গ্রেডে যায়, ছোট মেয়ে তো ভিপিকেতে যায়, ক্লাস কিন্ডারগার্টেন যেটাকে বলেন আপনারা। তো এখন এর জন্য ওই অনুযায়ী যখন জিজ্ঞেস করছে যে বড় মেয়ের বয়স কত, তো সেই অনুযায়ী ওই যে আমার বড় মেয়েকে ওই টি-শার্টটা দিছে, তারপরে সায়েন্সের একটা বই দিছে, আর ছোট মেয়ের বয়স অনুযায়ী ওই যে খেলনাগুলো যে দেখতে, এইগুলো সব দিছে। তো দেখেন এই যে এটা হলো বারবি, আর এই যে এটা, হ্যাঁ দেখেন টয় তো মোটামুটি অনেকগুলো দিছে। আমাদের ভিডিওতে আজকে এসে গেছে, দেখতে কি কি গিফট আর আছে। পরিচয় করিয়ে দিই, এটা হলো আমাদের বিল্লু। বিল্লু রাজা। এটা হলো আমাদের বিল্লু। আমি নাম দিয়েছিলাম আসলে সালমান খান, কিন্তু অনেকে মনে কষ্ট পেয়েছেন, আপনারা প্রতিবাদ করছেন সালমান খানের ভক্তরা, এই জন্য নাম চেঞ্জ করে আবার বিল্লু রাখছেন। আচ্ছা, এটা কি? ওয়াও, এই যে অরেঞ্জ এগুলো করতে পছন্দ করে সেটা উল্লেখ করে। এটা কি? এটা আসলে মানে সেই যে মডার্ন মেকার, ব্লু মুন স্টুডিও। আচ্ছা, এটাতে বিভিন্ন জুয়েলারি বানানো টানানো যায়। আচ্ছা দেখেন, এটা দিছে, হাই আল্লাহ, দেখেন কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা খুলে দেখি একটা। ও কালার পেন্সিল টেন্সিল দুনিয়া কিছু আছে এটার ভিতরে, সবই খুলে ফেলছে। এটার ভিতরে কি আছে দেখি? ক্যারামেল, এটা মানে ক্যান্ডি মনে হয়। এটা ক্যান্ডি। আচ্ছা দেখি। আচ্ছা, এটা খোলা দরকার নেই, এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা, ওই যে ওখানে ক্যান্ডি আছে। আর এই যে এটা হচ্ছে যে লরেন, এটা এরা পরে বসে আছে। আবার আমারটা না কিন্তু না, তোমার আমার কিছু দেয়নি মনে হয়, দেয়নি, বড়দের দেয়নি, মানে সব ছোট বাচ্চাদের দিয়েছে। তো এখন আপনারা চিন্তা করে দেখেন, এখানে এরা মনে করে এই খ্রিস্টান দেশে আমি থাকি, আমেরিকাতে সাউথ ইস্ট ফ্লোরিডা থেকে চালু ভিডিওটা করা মানে কি। তো এখন চিন্তা করেন খ্রিস্টানদের দেশে থাকে, ওদের একটা ধর্মীয় উৎসব ওই যীশু খ্রিস্টের জন্মদিন, তাই না? এই ক্রিসমাস ডে যেটাকে বলে। তো এখন দেখেন, ওরা কিন্তু জিজ্ঞাসা করেনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, ক্লাসে জিজ্ঞেস করেনি। আর আপনারা জানেন কি না জানি না, আমেরিকাতে কিন্তু কোনো ধর্মীয় কোনো শিক্ষক নাই, জানেন তো? এটা জানেন না। বাংলাদেশে, ইন্ডিয়াতে, যেমন ইন্ডিয়াতে আছে কিনা জানি না, কিন্তু বাংলাদেশে আছে ধর্মীয় শিক্ষক, যেমন ইসলাম ধর্ম পড়ায় আমাদের ক্লাসে ছিল, ক্লাস 9-10 পর্যন্ত তো ছিলই। কিন্তু আমেরিকাতে কোনো ওই ধরনের কোনো ধর্মীয় শিক্ষকও নাই, ওই ধরনের কোনো ক্লাসও নাই। তো যার ফলে এই যে আমার মেয়ে যে ওখানে যায়, জিজ্ঞেসও করেনি যে তোমাদের পয়সা আছে কিনা, ডাল ভাত ঠিকঠাক মতো খাইতে পারো কিনা, তোমরা বড় লোক না গরিব, তুমি ইনকাম করতে, কিচ্ছু জিজ্ঞেস না করে না না, এটা ক্রিসমাস উপলক্ষে, যেটা তুমি ঈদের কথা বললা, সেই উপলক্ষে সমস্ত বাচ্চাদের চিন্তা করেন, ক্লাসে চাইলে জিজ্ঞেস করতে পারতো, যেমন মনে করো বড় লোকদের দিলাম কিন্তু গরিবদেরকে দিলাম না। কিন্তু ওদের ধর্মীয় যে শিক্ষা, ওরা মনে করে না জানা উৎসবটা আমাদের সবার, সে বড় লোক হোক আর গরিব হোক। তো যার ফলে ক্লাসে তাকে জিজ্ঞেসও করেনি যে আপনারা বড় লোক নাকি গরিব। এখন যদি জিজ্ঞেস করতো যে আপনাদের ট্যাক্স ফাইলের পেপারটা দেন, তো ট্যাক্স ফাইলের পেপার দেখলে কিন্তু বোঝা যায় কে বড় লোক আর কে হলো গরিব। তো এখন দেখেন ক্লাসে যতগুলো পোলাপান ছিল, এই 20-30 জন পোলাপান আছে তার ক্লাসরুমে, আরও তো আছেই। তো এখন আমার ধারণা এটা শুধু আমার এই ছোট মেয়ে যে স্কুলে যায় ভিপিকেতে, শুধু তার জন্য না, সবার জন্যই, সব বাচ্চাদের জন্য। এবং যেটা বলছিলাম আর কি, তো আমি আপনাদেরকে রিসিপ্টটাও দেখানোর ইচ্ছা ছিল। ওরা যে গিফটগুলো পাঠাইছে, আমাদের যে বাড়ির পাশে যে সুপার মার্কেট আছে,
যেখানে এই ধরনের গিফট কিনতে পাওয়া যায়। তো তারা কি করছে, সেখান থেকে এই গিফটগুলো তারা দিচ্ছে আমাদেরকে, মানে এবং ওই রিসিপ্টটাও দিয়ে দিচ্ছে। সেই রিসিপ্টের ভিতরে প্রায় $70 লেখা ছিল একটা রিসিপ্টে, একটা বক্সের $70, সবগুলো না, কিন্তু বাকি বক্সের রিসিপ্ট আমি পাইনি। তো মোটামুটি যে পরিমাণ জিনিস দিছে $100 কিসের $100? $70 ক্যাশ ছিল, $20, $70, $80, $90, আর এখানে তো আরো 4টা ব্যাগ খুললাম। তাহলে এটা কি? এই জামাটা না না না, এটা $20-30, যে জামাটা দিছে না, এটি মনে করেন $20-30 জামা। তো ভাই এখন প্রশ্ন হলো, এটা থেকে আমরা কি শিখলাম, নাকি শানু কি শিখলাম আমরা এটা থেকে? এটা থেকে শিখলাম কি, এটা থেকে এখানকার বাচ্চাদের যেভাবে এনকারেজ করে আমার মনে হয় বাংলাদেশে যারা আছেন ধনী মানুষগুলো এইভাবে ছোট ছোট বাচ্চাদেরকে ছোট ছোট গিফটের মাধ্যমে তাদের ঈদটাকে আরো বেশি করতে পারে। এখন খেয়াল করে দেখেন, আমেরিকা তো গরিব বড়লোক আছে, বাংলাদেশেও গরিব বড়লোক আছে। এখন বাংলাদেশে অনেক গরিব ফ্যামিলি আছে ভাই, অনেক গরিব ফ্যামিলি আছে যারা মানে দিন আনে দিন খায়। তো বাচ্চাদের জন্য যে ওই ঈদের দিনে 2টা জামা কাপড় কিনবে, প্লাস ভালো মন্দ রান্না করে খাবে ভাই, বিশ্বাস করেন আমি আমার নিজের চোখে আমি এগুলো দেখেছি। অনেক 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 মানুষের পক্ষে সেটা সম্ভব হয় না। তো এখন ঈদের একটা দিন, তাই না, মহান আল্লাহ পাক আমাদের জন্য এত সুন্দর একটা গৌরবের একটা দিন দিছে। তো এখন বড়লোকের বাচ্চারা ঈদ করে, তাদের বাড়িতে গিফট থাকে, ভালো রান্নাবান্না হয়, সুন্দর সুন্দর জামা কাপড় পরে তারা ঘুরে বেড়ায়। ছোট ছোট বাচ্চাগুলোর কষ্ট হয় না শানু? কষ্ট তো হয়। বাসায় যে কাজের মেয়ে থাকে, কাজের মহিলারা থাকে, বা তাদের ছোট ছোট তাদের কি ভাইগুলো দেখে কষ্ট হয় না? বুকে আড্ডা বলেন তো কষ্ট হয় না? তো এর জন্যই দেখেন আমরা যদি এই আমেরিকায় আমার বাচ্চার এগুলো দরকার ছিল না, ওর বাপ এরকম চাইলে 10 গুণ কিনে দিতে পারে, কিন্তু খ্রিস্টানদের কিন্তু চিন্তা করেন, এই জিনিসটা বোঝানোর জন্যই ভাই আপনাদেরকে, এই জিনিসটা দেখানোর জন্যই, একবার হাতে নাতে দেখানোর জন্যই আমার এই ভিডিওটা করা। তো আমিও ভাই আমি আপনাদেরকে দেখে দিলাম, এই যে মাদ্রাসায় গরিব পোলাপানরা সেখানে যায়, বাংলাদেশে প্রাইমারি স্কুলে ক্লাস 1-2 পোলাপানরা যায়, পায়ে একটা জুতাও নেই রে ভাই, পায়ে একটা জুতাও নাই ভাই। কোনোদিন আমরা খোঁজ খবর নিয়েছি এই বাচ্চাগুলো কি ঈদ করবে? কোনোদিন খোঁজ খবর আপনারা নিচ্ছেন এই বাচ্চাগুলোর ঈদ কিভাবে হবে? কোত্থেকে আসবে গিফট, কই কি? কথা তো সত্যি। তো এর জন্য দেখেন এই যে জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম আজকে, আপনারা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে ভাই মুরুদ নাই, তৌফিক নাই, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়া মহল্লায় আপনারা কি 2-4 জন পয়সাওয়ালা মানুষ নাই ভাই? নাই। তো আপনারা যদি সেখানে স্কুলে যে বাচ্চাগুলো যায়, ছোট ছোট বাচ্চাগুলো যায়, পাড়া মহল্লায় মোটামুটি পয়সা আছে, অবশ্যই আছে। বাংলাদেশে হালাল পয়সা হোক আর হারাম পয়সা হোক ভাই, হালাল পয়সা হোক আর হারাম পয়সা হোক, আপনারা আল্লাহর রাস্তা যদি কাউরে দেন, গরিবের উপকার করেন, ওইটারা হালাল হারাম আমার হিসাব করার দরকার নেই, হালাল হোক আর হারাম হোক, বুঝছেন? তো এখন যদি এই ছোট ছোট বাচ্চাদের আজকে আপনারা দিতেন, এই যে আমার মেয়েকে যেভাবে দিছে, ওরা ওই ঈদে ওদেরকে $500 বকশিশ দিতে পারতেন, একটা ব্যাগের ভিতরে ওই যে খামে বইরে আমার মেয়েকে $20 দিছে, আপনারাও খামে বইরে তো $500 একটা নোট দিতে পারতেন, $500 একটা নোট দিতে পারতেন, দুইটা জামা কিনে দিতে পারতেন, একজনের জুতা কিনে দিতে পারতেন, 2 জনের মোজা কিনে দিতে পারতেন, 2টা খেলনা কিনে দিতে পারতেন। এবং এটা সারপ্রাইজ দেওয়ার জন্য বাচ্চার মাকে বা বাবাকে আগেই মাকে বাবাকে জিজ্ঞেস করতে পারতেন যে তোমার বাচ্চার জুতার সাইজ কত। আমার মেয়েকে বলছে আমার মেয়ের জুতার সাইজ কত, জামার সাইজ কত, কি পছন্দ করে তো এখন চিন্তা করে দেখেন। তো ওইভাবেই দেখেন এগুলো পাঠাইছে। তো আজকে যদি আপনারা এগুলো বাংলাদেশের জন্য করেন, ছোট ছোট বাচ্চাদের জন্য, আমি ঠিক এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাতে চাইছি, বুঝছেন? এই জিনিসটা আমি দেখাতে চাইছি, আমার কাছে ভাই গর্বের একটা ব্যাপার। আমি তো বললাম ওর বাপ চাইলে এরকম 10 গুণ কেন 100 গুণ কিনে দিতে পারি, কিন্তু কথা হলো ভাই এটা দেওয়ার না দেওয়ার ব্যাপারটা না, এটা হলো গর্ব আর অহংকারের ব্যাপারটা। ওদের স্কুল থেকে প্রত্যেকটা বাচ্চাকে গিফট হিসেবে দিচ্ছে, এবং এগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেয়নি, এলাকার যারা ডোনাল্ড ট্রাম্প দেয়নি ভাই, এটা ডোনাল্ড ট্রাম্প দেয়নি। আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখছিলাম যে আমি গরিব মানুষ, ট্রাম্প সাহেব আমি গরিব মানুষ, নর্থ সাউথ ওয়েস্ট ফ্লোরিডা থেকে আমার কিছু গিফট দেন ক্রিসমাস উপলক্ষে। এই তো 25 তারিখ আসতেছে, আজকে হলো 20 তারিখ ভিডিওটা করতেছি। ট্রাম্পে আমার কোনো চিঠি রিপ্লাই দেয়নি শানু, সিরিয়াস, ট্রাম্প কোনো চিঠি রিপ্লাই দেয়নি। তো যাই হোক ভাই, শেষ পর্যন্ত দেখলাম স্কুল থেকে আমার বাচ্চারে দুনিয়ার দান খয়রাত পাঠাইছে আমার স্কুলে। হ্যাঁ, ওই হিসেবে তো দান খয়রাতই বলা যায়, আর এক নাম হলো গিফট, দান খয়রাত বা গিফটে যাই বলেন কে দিছে। তো আপনারা এরকম গরিব ছোট ছোট বাচ্চাদের এগিয়ে আছেন, যাতে আমরা এই বিশেষ করে রোজার ঈদটা নাকি, বুঝছেন, এই সুন্দরভাবে রোজার ঈদটা ছোট ছোট বাচ্চারা তো বুঝে না কে বড়লোক কি গরিব, তার মনটা চায় একটা ভালো জামা পরতে, তার মনটা চায় একটু ভালো মন্দ খাইতে। ভাই এই আশা বা আকাঙ্ক্ষা পূরণ করা আহামরি খুব একটা চ্যালেঞ্জের ব্যাপার না, সম্ভব, বুঝছেন, সম্ভব। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।